আসসালামু আলাইকুম। রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জীবনের প্রথমবার সাজনা দিয়ে মুসুর ডাল রান্না, সাথে আছে মুরগির মাংস রান্না। আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো সাজনা প্রথম দেখলাম। আমরা সিলেট বাইদি তেমন খাওয়া হয় না, তবে বাইরের ডিস্ট্রিক্ট বাইদি অনেক প্রিয়। যাদের সাথে চলি তারাও সব সময় গল্প গুজব করেন সাজনা। তো এই তো প্রথমবার পাইলা, রাকিবর বাবা আজকে নিয়ে আইসেন। তো আমি বাঁচতেও জানি না, কুসা সারাইতেও জানি না, তারপরেও একটু বয়ে বয়ে কাজ করলাম। ডাটার মতো ডেঙ্গার মতো বাচ্চা নিলাম। এই তো বার হয়েছে যতটুকু অংশ। খুবই শক্ত চামড়া, উপরও ফালাইলে এগুলোই বাড়ায়। তো খাইতে খুবই সুস্বাদু, খুবই মজা। ডাল দিয়া মাছ দিয়া যেটা দিয়া পছন্দ করেন খাইতে পারবা। তো আমি রাখবার বাবা কইসলা যেন রান্না করবা, তো তাই আইতে দেরি করে লাইছেন। আমিও আর রান্নাটা বসাইও দিয়া তো ডাইলগুলারে বসাই দিছি। আর সাজনাগুলা অলরেডি ধুইয়া পরিষ্কার কইরা এই তো দিয়া দিলাইরা ডাইলের মধ্যেও দিলাইয়ার। তো আমি যেহেতু জানি না এইভাবেও কাটিছি। রাকিবর বাবা খাওয়ার সময় কইলা যেন আর একটু লম্বা করে কাটলে আরো ভালো হইতো। তো আমি তো আর জেলাখান পারছি, তো বাসা কুসা সারাইছি, বাসা কাঁচা করছি। এই তো ডাইলের মধ্যে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডাইকা নিলাম, কষাই কুসাইয়া নিমুগি। আর ডাইলের মধ্যে আর বেশি কিছু মশলা অ্যাড করছি না। আমি একটু হলুদ গুঁড়া অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি, একটু লবণ আর সামান্য জিরা ফটার দিয়ে আমি কষাইয়া নিয়ে আর ভালোভাবে। আর সাথে দিছি তেজপাতা 2টা আর 2 টুকরা দারুচিনি দিয়ে কষাইয়া নিয়ে। তো গতকালকের ভিডিওটা আসিল, তো আমি খাওয়ার পরে ভয়েস দিয়ে এত মজা হয়েছিল, এত মজা। আমার রাখিব প্রিয় কইরা খাইছে, তারও প্রিয় মনে হয়েছে এই ডালটা আর সাজনা, এত মজা লাগলো। আর একবার বাবাও খাইছেন, একটুকু রয়েছে, আমরা আজ দুপুরও খাইয়া নিব। এত মজা হয়েছিল। রাই তো খাইছি, এরপরে দুপুরটা কিছু রয়েছে। আজ দুপুরও একটু রইয়া গেছে, তো খাইমু আর একটু তরি তরকারি রান্না করবো। এখনও রান্না করছি না, আমি ভিডিওটা লেখালেখি জয়েন করা এগুলা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছি। তো বয়েসটা দেওয়ার পরে ভিডিওটা আপলোড করবো। আপলোড করার পর রান্না বাতি বসাই দিব। তখন জুলোর পানি নিয়ে দিয়া আমি জাল কইরা নিছি কি ডাইলগুলা। এখন আমি ফুরনোর জন্য একটা তাওয়া বসাইছি, 1 চিমটি তেল দিছি আর 1 চিমটি কালো জিরা আর 2-4টা শুকনা মরিচ আর রসুন কুচি দিয়া ফুরনটা ভাজা কইরা নিয়ে আর কি একবারে লালচে হয়ে যাব, গোল্ডেন কালার হওয়ার পরে আমি দিয়া দিলাম। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই তো হয়েও গেছে, কিছুক্ষণের মধ্যেও আমি ডাইলও দিলাম, তো সাথে থাকুন। এই তো আমি ফুরনটা দিয়া দিলাম পাতিলের মধ্যে। এই তো আমার ডালটা হয়ে গেল, খুবই মজাদার সুস্বাদু। আর সজনা যে এত মজাদার আর শরীরের জন্য উপকারী আমি আগে জানতাম না। তো পাওয়া যায় না, আমরা সিলেট বাইদি খুব কম পাওয়া যায়, আর ইতালি তো খুবই কম পাওয়া যায়। তো একটা বাঙালি দোকান আছে বিদায়, তো ওগুলা আইসে, তো রাখিবার বাবা নিয়ে আইসেন, তো খাওয়া হইলো। আমি দেশে থাকতো ওইগুলা খাওয়া হয়েছে না, কেউ নিচেও না, চিনিও না। এই তো আমার ডালগুলো হয়ে গেছে, কত মজা হয়েছে। আর কালো জিরা ফুরনটা খুবই মজাদার, খুবই সুস্বাদু ডাইলের ক্ষেত্রে, শরীরের জন্য খুবই ভালো। আয়োডিনের অভাব থাকলে আয়োডিনের অভাব পূরণ হয়। যারা ডাইল খাইতে পছন্দ করেন একটু কষ্ট করে হইলেও মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করবা, আয়োডিনের অভাবটা দূর করবা।
এই তো আমি একটু মাঝে মধ্যে খাওয়ানোর চেষ্টা করি রাকিবে, কারণ যেহেতু ডাইলের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন, তারপরে আয়োডিনের অভাবটা যাতে দূর হয়। তো ডাইল রান্নাটা কোথার ফাঁকে ফাঁকে শেষ করে দেয়, মুরগির মাংস রান্না করে দিয়া। মুরগির মাংস তো আর খাওয়ার কিচ্ছু নাই, আর দেখানিরও কিচ্ছু নাই, আমার প্রায় প্রতিটা ব্লগও আছে। আর তো এগুলো দেখানির কিচ্ছু নাই, যেহেতু প্রতিদিনের ব্লগ, প্রতিদিন কি কি কাজ করি, কি রান্না বান্না করি তাও আপনাদের মাঝে শেয়ার করি। হয়তো কারো পছন্দ না হইতে পারে, আর কারো হইতে পারে। তো কি আর করার, আমি যেহেতু বাইরে কাজ করি না, ঘরের মধ্যে কাজ করি, তো ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখরা, আশা করি আমার পাশে থাকবা, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমি সময় পাইলেও আমার যতজন সাবস্ক্রাইবার আপু আছেন সবর ভিডিও দেখার চেষ্টা করি, একটা কমেন্ট করার চেষ্টা করি, লাইক তো আর অলরেডি দিও। আমি যার করি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি ভিডিওটা, আর কমেন্ট লাইক শেয়ার করি। এই তো মুরগির মাংসগুলো বাজা হয়ে গেছে, এগুলো তো আর হওয়ার কিচ্ছু নাই, দেখতেও পাররা আপনারা। তো এইভাবেও রান্না করা হয় বিদেশ বাড়ি, কারণ এগুলা বাজা কইরা না রান্না করলে মুরগির মাংস খাওয়াই যায় না, বন্ধ করে কাঁচা থাকে। তো ভালোভাবে এগুলারে কত রকমের কত কিছু কইরা পরে বাজা লাগে, আদা রসুন দিয়া, এরপরে চামচ দিয়ে আমি এগুলার মধ্যে ডিমের মতো কুচা কুচা কইরা নেই, যাতে মশলাগুলা ঢুকে। তো রাকিব একটু পছন্দ করে, আর কি তো আমি গুঁড়া মশলা সব কিছু দিয়া আমি খসাইয়া নিই আর মশলাগুলা। আর ফাঁকে ফাঁকে আমার প্রিয় বিহাজ আপু ভাইয়াদের সাথে কথা কইয়া, আর এই তো ভালো লাগে আপনাদের সাথে কথা কইতে, ভিডিও আপলোড করতে। ইউটিউবের জগতে আইয়া যার সাথে পরিচিত হয়েছে, দেশ বিদেশের অনেক আপু ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে, কিন্তু ইউটিউবে কাজ না করলে তো আর ওইতো না। তারাও আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমিও তারার ভিডিও দিকটা কমেন্ট করি। এই তো একটা পরিচয়, আত্মীয়তার বন্ধন গড়িয়া উঠছে। কোনো সময় ভাবি যে ইউটিউব আর কাজ করবো না, তখন আবার ভালো লাগে না, ফিরাই যে যাই হোক আমার আপুরা ভাইয়াদের সাথে কথা না কইলে, না লেখালেখি করলে আর ভালো লাগে না, কমেন্ট না করলে ভালো লাগে না। এরপরে উপর না করার ফরক করেও আবার ফিরে আসি, কি আর করার, মনে কোনো বাইদেও বুঝ দেওয়া যায় না। এই তো করতেও আসি। এই তো জুলের পানিটাও দিলাইলাম আপনাদের সাথে কথা কইয়া আর ভালোভাবে কষি দিব, আর মাংসগুলা দিয়ে রান্নাটা তো শেষও করে দিব। তো আর কি আপুরা, এই তো সংসারে তো আর ছুটি নাই, কাজকর্ম করা লাগে, ভালো না লাগলেও রান্না লাগবো, অসুখ থাকলেও রান্না লাগবো, কারণ দেশের বাড়ি নাই। দেশের বাড়ি আইলে আত্মীয় স্বজন মা বোন যারাও আছেন তারাও রান্না করে নিন, একবার ভালো না লাগলে আবার। এখানে তো আর এই ধরনের ব্যবস্থা নাই, তোমার কাজ তুমিও করতে হইবা, রান্না বান্না করতে হইবা। আর তো রাখি বসে বা যত্ন স্কুলে দেওয়া আর না সব কিছু করা লাগে। তো ইদানিং রাকিবর বাবা কাজ না থাকায় তো রাকিবের স্কুলে নিয়ে দিলেন আনিলেন, তো আমারও ভালো লাগে, আর বেশি কষ্ট না। আর নাইলে রান্না বান্না রাখিয়া কাজকর্ম রাখিয়া তারে আনা লাগে, দেওয়া লাগে, ইটাও একটা কাজ। তো কয়েকদিন ধরে ভালো যার রাকিবর বাবা রাকিবর বাবারে গরো দেখিলে সে আর আমার সাথে আইতো নাই, যাইতেও চাইতো নাই, ই আর একটা ভালো কাজ করে সে। এই তো ব্লগ উঠি গেছে, কষি গেছে, মাংসগুলা দিলেই আর মাংসটা দিয়া রান্নাটা শেষ করিলাম। আপনারা সবাই ভালো থাকুন, যে যেখানে আছেন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। কত হবে অন্য কোনো ভিডিওতে, অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।